কিভাবে আপনি স্কেচ তৈরি করবেন, রাফ স্কেচ থেকে ফাইনাল স্কেচ কিভাবে তৈরি করবেন, এবং ফাইনাল স্কেচ থেকে আমরা চূড়ান্ত লাইন ড্রয়িং কিভাবে তৈরি করব। লাইন ড্রয়িং করার পর আমি সেখানে কিভাবে কালার যুক্ত করব, কোন কালারগুলো যুক্ত করব, এই সবগুলো বিষয় আমরা একত্রিত করেছি একসাথে, যেগুলো হচ্ছে আপনি ইউটিউবে পাবেন না। আমি অনেক খুঁজেছি, ইউটিউবে এই ধরনের কোনো টিউটোরিয়াল নেই। যারা রিট্রো ভিনটেজ ইলাস্ট্রেশন কোর্স খুঁজতেছিলেন, গুগল এবং ইউটিউবে কোথাও পাচ্ছিলেন না, আমি আপনাদের জন্য তৈরি করেছি রিট্রো ভিনটেজ ইলাস্ট্রেশন কোর্স। আমরা অনেক প্ল্যাটফর্ম ঘুরে ঘুরে দেখেছি যেখানে রিট্রো ভিনটেজ ইলাস্ট্রেশন শেখানো হয় ঠিকই, কিন্তু আমরা যে ধরনের টিউটোরিয়ালগুলো খুঁজতেছি সেই টিউটোরিয়ালগুলো খুঁজে পাচ্ছি না। বিশেষ করে রিট্রো ভিনটেজ ইলাস্ট্রেশন টি শার্টের জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে যে টিউটোরিয়ালগুলো পাওয়া যায় সেগুলো অনেকটা আর্টিস্টিক স্টাইলের, যা মূলত হচ্ছে টি শার্টে ব্যবহার করার যোগ্য না। বিশেষ করে ফাইবারে যখন রিট্রো ভিনটেজ ইলাস্ট্রেশন লিখে সার্চ করেন, তখন যে স্পেসিফিক ডিজাইনগুলো আসে বা যে ডিজাইনগুলো বেশি সেল হচ্ছে, সেই ধরনের ডিজাইন কোথা থেকে শিখবেন এরকম কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না। আসলে রিট্রো ভিনটেজ ইলাস্ট্রেশন শেখার মতো পর্যাপ্ত ভিডিও ইউটিউবেও নাই এবং গুগলেও কোনো রিসোর্স নাই। আমি এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে শেখাবো একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইলাস্ট্রেশন। আমরা অনেকেই আর্ট ব্যাকগ্রাউন্ডের মানুষ না, বিভিন্ন মার্কেট প্লেসের কাজের সুবিধার্থে আমাদেরকে এই ইলাস্ট্রেশনগুলো শিখতে হয় বা বিভিন্ন ধরনের ভেক্টর মডিফিকেশন শিখতে হয়। আমি এই কোর্সে শিখেছি একদম স্কেচ থেকে শুরু করে বিভিন্ন অবজেক্টের কিভাবে ভেক্টর ইলাস্ট্রেশন তৈরি করবেন। এই ইলাস্ট্রেশনগুলো তৈরি করার সময় আমরা বিভিন্ন ধরনের ইমেজ ব্যবহার করি বিভিন্ন রিসোর্স থেকে, যেমন গুগল থেকে প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ভেক্টরগুলো প্রয়োজন হয় বা বিভিন্ন ধরনের এলিমেন্টগুলো প্রয়োজন হয়, এগুলো খুঁজে পাওয়া যায় না। গুগল এবং অন্যান্য রিসোর্সেও এগুলো খুঁজে পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে সেগুলো আমাদেরকে কাস্টম তৈরি করতে হয়। তো আমি আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন রেফারেন্স ব্যবহার করে কিভাবে আপনি একটা ভেক্টর তৈরি করবেন। একটি ডিজাইনের প্রাথমিক স্কেচ থেকে শুরু করে একেবারে ফাইনাল স্কেচ এবং কালারিং প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করব। কালারিং শেষ করার পরে আমরা সেখানে কিছু ইফেক্ট যুক্ত করব, বিভিন্ন টেক্সচার যুক্ত করব। আমি আপনাকে শেখাবো কিভাবে রিট্রো ভিনটেজ স্টাইলে আপনার ডিজাইনের টাইটেল যুক্ত করবেন। আমি রিট্রো ভিনটেজ স্টাইলের টাইপোগ্রাফিগুলো দেখাবো। রিট্রো ভিনটেজ ডিজাইনের জন্য আপনি কোথা থেকে কালার সংগ্রহ করবেন, কোথা থেকে ডিজাইন ইন্সপিরেশন সংগ্রহ করবেন, এবং সেই ইন্সপিরেশনগুলো ব্যবহার করে আপনি নিজের মতো করে কিভাবে একটি ইউনিক ডিজাইন তৈরি করবেন। রিট্রো ভিনটেজ স্টাইলে তৈরি করতে হলে কোথা থেকে শুরু করতে হবে, কিভাবে শুরু করতে হবে এবং কোথায় গিয়ে শেষ করতে হবে। একটি ডিজাইন তৈরি করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিজাইনটা ক্লায়েন্টের কাছে কিভাবে আপনি প্রেজেন্ট করবেন। ডিজাইন সুন্দর হলেও অনেক সময় প্রেজেন্ট করার ভুলের কারণে আপনার ক্লায়েন্ট আপনার ডিজাইন পছন্দ করে না বা রিজেক্ট করে দেয়। আমি আপনাকে সেই টেকনিকগুলো শেখাবো যেভাবে প্রেজেন্ট করলে আপনার ক্লায়েন্ট আপনার ডিজাইন দেখে খুশি হবে এবং আপনার ডিজাইন পছন্দ করতে বাধ্য হবে। ফাইবারে এখন সবচেয়ে বেশি টি শার্ট ডিজাইন বিক্রি হয় যেগুলো হচ্ছে কাস্টম ভাবে তৈরি করা হয়। আপনি নিশ্চয়ই দেখবেন যে এআই দিয়ে অনেক ডিজাইন তৈরি করা যায়, কিন্তু ক্লায়েন্ট সবসময় খুঁজে কাস্টম ডিজাইন। যখন আপনি কাস্টম ডিজাইন তৈরি করতে পারবেন, তখন আপনার সামনে বায়ার যে কোনো রিকোয়ারমেন্টই নিয়ে আসুক না কেন, আপনি ডিজাইন তৈরি করতে পারবেন। এই আত্মবিশ্বাস আপনার তৈরি হয়ে যাবে। আমি আমার এই কোর্সটা এমনভাবে সাজিয়েছি যেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইনের স্টাইল এবং টেকনিকগুলো শিখতে পারেন। আমি শিখিয়েছি কিভাবে আপনি কাস্টম ব্রাশ তৈরি করতে পারেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী কিভাবে আপনি কাস্টম টেক্সচার তৈরি করতে পারেন। আমি আপনাদের সাথে কিছু প্রিমিয়াম অ্যাসেটও শেয়ার করব যেগুলো হচ্ছে আপনি ডিজাইনে ব্যবহার করতে পারবেন। আমি গত 4 বছর যাবত গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি, বিশেষ করে টি শার্ট ডিজাইন নিয়ে। টি শার্ট ডিজাইনের খুঁটিনাটি সকল বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। এই 4 বছরে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেই সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিজাইনের জন্য প্রত্যেকটা এলিমেন্ট কিভাবে তৈরি করবেন, কিভাবে প্রত্যেকটা এলিমেন্টকে একটা নির্দিষ্ট কম্পোজিশনে সাজাবেন, কিভাবে আপনি প্রত্যেকটা এলিমেন্টকে সাজালে সবচেয়ে সুন্দর আউটপুট আসবে, এই সবগুলো টেকনিক আপনাদেরকে শেখাবো। একটা অবজেক্ট ড্রয়িং করার সময় আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকি, যেমন কোন জায়গায় কতটুকু ডিটেলস যুক্ত করতে হবে, কোন জায়গায় কি যুক্ত করলে ভালো হবে। কোনো অবজেক্টের ট্রেস করতে যায় তখন আমরা দ্বিধায় পড়ে যাই যে এখানে শ্যাডো হবে নাকি এখানে লাইটিং হবে, বা এখানে কিভাবে হাইলাইট যুক্ত করলে ডিজাইনটা আরেকটু সুন্দর হবে। তো আমি এই ছোট ছোট বিষয়গুলো খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়েছি আমাদের এই কোর্সে। যারা অনেকদিন যাবত টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করছেন, শুধুমাত্র ভেক্টর মডিফিকেশন শিখেছেন কিন্তু কাস্টম ভেক্টর তৈরি করতে পারেন না, তাদের জন্য আমাদের এই কোর্সটা সেরা হবে। সিলুয়েট যে ভেক্টরগুলো আছে এগুলো হচ্ছে মডিফিকেশন করা খুব ইজি এখন, এবং এই যে স্টাইলটা অনেক পুরাতন হয়ে গেছে এখন। ক্লায়েন্ট সবসময় তার নিজের মতো করে কাস্টম ডিজাইন পছন্দ করে।
ক্লায়েন্ট কখনো কপি ডিজাইন পছন্দ করে না, সে সবসময় চায় যে তার ডিজাইনটা একটু ইউনিক হোক, সবার থেকে একটু আলাদা হোক। তো আপনি তার জন্য যখন একটা আলাদা ডিজাইন তৈরি করে দিবেন তখন সে অনেক বেশি স্যাটিসফাই হবে এবং আপনার প্রোফাইল গ্রো করতে সাহায্য করবে। আপনার প্রোফাইল কখন গ্রো হবে? যখন আপনার এই প্রোফাইলে সুন্দর সুন্দর রিভিউ থাকবে, তখন আরেকজন ক্লায়েন্ট আপনার এই রিভিউগুলো দেখে সে অর্ডার করতে উৎসাহিত হবে। কিন্তু ভিনটেজ ইলাস্ট্রেশন একটু ধৈর্যের ব্যাপার, এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু এই ডিজাইনগুলোর অনেক বেশি ডিমান্ড আছে এবং এই কাজগুলোর অনেক বেশি প্রাইস। যেখানে অন্যান্য ডিজাইন $5 থেকে $10 সবাই সেল করছে, কিন্তু ভিনটেজ ইলাস্ট্রেশন যে ডিজাইনগুলো এগুলো মিনিমাম রেট হচ্ছে $50। তো বুঝতেই পারছেন এটার চাহিদা অনেক বেশি। মার্কেট প্লেসে যদি টিকে থাকতে চান তাহলে আপনার ডিজাইনের কোয়ালিটি নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে, এবং নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনার ডিজাইন স্কিল ডেভেলপ করার অন্য কোনো বিকল্প নাই। ডিজাইন সংক্রান্ত ব্যাপারে আমি যতটুকু জানি সবগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, এবং আমি এই কোর্সে আরও কিছু ভিডিও যুক্ত করব যেখানে আরও বিস্তারিতভাবে প্রত্যেকটা এলিমেন্ট কিভাবে ড্রয়িং করবেন সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এবং আমি আপনাদের জন্য একটা স্পেশাল গ্রুপ তৈরি করেছি যেখানে হচ্ছে জয়েন হয়ে গেলে আপনি আপনার ডিজাইনগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আমরা বা আমাদের যে কমিউনিটি আছে এখানে যারা এক্সপার্ট আছে আপনার ডিজাইনগুলো অ্যানালাইসিস করবে এবং আপনাকে পরামর্শ দিবে আপনার ডিজাইনটি ইমপ্রুভ করার জন্য আর কি কি করা প্রয়োজন, এবং আপনাকে তাদের মূল্যবান মতামত প্রদান করবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কিছু মানুষ একসাথে হতে চলেছি যারা হচ্ছে রিট্রো ভিনটেজ ইলাস্ট্রেশন নিয়ে কাজ করবে। এই সংখ্যাটা খুব বেশি বড় না। আপনি জানেন যে রিট্রো ভিনটেজ ইলাস্ট্রেশন করা একটু শৌখিন কাজ, এটা সবাই করতে পারে না। তো আমরা যখন একটা কমিউনিটি তৈরি করব, সবাই একসাথে থাকবে, তখন আমাদের এই ছোট ছোট ভুলগুলো কমিউনিটির অন্যান্য মেম্বাররা ধরিয়ে দিতে পারবে, ফলে আমরা আমাদের ডিজাইন স্কিল আর দ্রুত ডেভেলপ করতে পারবো। আমি আপনাদেরকে কিছু অ্যাডভান্স টেকনিক শেখাবো যে টেকনিকগুলো ব্যবহার করে আপনার ডিজাইন স্কিল নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। কিছু টুলসের স্পেশাল ইউজ দেখাবো যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ডিজাইনকে খুব দ্রুত সম্পন্ন করতে পারবেন। আশা করছি এটা একটা গেম চেঞ্জিং কোর্স হতে চলেছে। আমি আপনার অপেক্ষায় আছি, আপনিও জয়েন হয়ে যাবেন আমাদের সাথে। যদি আমাদের এই কোর্স সম্পর্কে আপনার আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন অথবা ওয়েবসাইটে গিয়ে আমাদের কোর্স মডিউলটা দেখতে পারেন। তো দেখা হচ্ছে ক্লাসে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।